30 জুলাই দেশে চলমান ছাত্র আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। এদিন মধ্যরাত থেকে লাল হতে থাকে দেশের সব স্তরের জনতার সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রশ্ন ওঠে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজতে আটকে রাখা নিয়ে। দেশে চলমান সহিংসতা ও হত্যাকাণ্ড নিয়ে সরব হয়ে ওঠে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। জুলাইয়ের ঘটনাবহুল এদিনের বিস্তারিত থাকছে জাকারিয়া খানের রিপোর্টে। ইতিহাসকে সাক্ষী করে খাদের কিনারে দাঁড়ানো বাঙালি জাতি বারবার ঘুরে দাঁড়িয়েছে বীর দর্পে। শোষণ, অত্যাচার ও নিপীড়নের শেকল ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েছে শোষকের বিষদাঁত। 30 জুলাই থেকে একই সুতোয় বাধা পড়তে থাকে চলমান আন্দোলনের পক্ষে সব শক্তি। মধ্যরাত থেকেই লাল হতে শুরু করে দেশের মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল ছবি। এদিন সকাল থেকেই প্রতিবাদে সরব হয়ে ওঠে সারা দেশ। খুলনা, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, পঞ্চগড় সহ সারা দেশে বিক্ষোভে ফুঁসে ওঠে ছাত্র জনতা। হত্যাকাণ্ড ও সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন বিদেশি সংগঠন। তৎকালীন সরকার নিজেদের কৃতকর্ম গোপন করতে চালাতে থাকে নানান অপপ্রচার। তবে আন্দোলনের যে বীজ বপিত হয়ে গেছে এতদিনে তা তরুলতায় রূপ নিয়ে ছড়িয়ে পড়ে দৃঢ় কাণ্ড শাখা প্রশাখায়। জাকারিয়া খান, RTV, ঢাকা।